আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদোত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়? না, আমরা বিক্রি করি না। বিক্রি করেন না, কিন্তু ডিক্লারেশন দিয়েছেন কেন? পারফিউম ছিল যেগুলো ড্যামেজ, ওটা বেশি দিন আগে না, মানে এই ধরেন 3-4 মাস হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ। আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার আমার ব্যবসা লাগবে, এবার বুঝতে পেরেছি। এবার বাইকে যাইতে হবে। আমরা সতর্কতামূলক সারাদিন স্যার 10,000 টাকা বেচা অনেক কঠিন হয়ে গেছে। সালের ডিসেম্বরে তৈরি। কি হলো বলেন? এটা ডেট স্যার একদম প্যাকেটে থাকে, প্যাকেটটা আলাদা করে আর মেয়াদ শেষ হতে প্যাকেট খুলে ফেলে দিয়েছেন এখন, এই তো? না না স্যার, এগুলো একদম নতুন প্রোডাক্ট, এগুলো নতুন আসছে, একদম নতুন প্রোডাক্ট। স্টিকার দেখলে বোঝা যায় যে স্যার স্টিকারটা একদম নতুন। আপনি স্টিকার তো লাগাতে পারবেন এখন? না স্যার আমরা, আচ্ছা ভাইয়া এগুলো প্যাকেট কোথায়? আমাদের ম্যানেজার 24, 29, 29 এসির পাশাপাশি ব্যান আপনাদেরকে খাওয়া আপনাকে ওর জন্য একটা বক্স বানাতে হবে এবং ওখানে আপনার ট্যাগ দিতে হবে যে আমার এটা মেয়াদ উত্তীর্ণ মালামাল তাইলে আপনার বলতে পারবেন। তো আপনি যদি র্যাকের আসেন এক পাশে, র্যাক কর্নারে রাখা হয়েছে, ওগুলো ডিসপ্লে দেওয়া হয় না। র্যাকে যদি এক পাশে রাখেন তাহলে আপনার ভ্রাম্যমাণ আদালত আপনি ওইটা না ওইটা করেন, আলাদা একটা কার্টুন দিলেন, কার্টুনের উপরে কাগজে লিখে দিলেন মেয়াদ উত্তীর্ণ মালামাল, তাইলে ওখানে রাখলে কোনো আদালতে আপনাকে প্রশ্ন করতে পারবে না। আপনারা মেয়াদ উত্তীর্ণ বিষয়গুলো দেখবেন, কিছু অনেকগুলো জিনিস দেখলাম যে মেয়াদ উত্তীর্ণ। না, আমাদের অনেকগুলো জিনিস না স্যার, এগুলো কিছু কিছু যেগুলো ধর লাভস কোম্পানি ওদের এই পাশে কাউন্টার আগে ছিল বাট এখন আর নাই, তো সেই কাউন্টার না থাকার কারণে এখানে কম মানুষ আছে। তো ওদের যে ওই কোম্পানির লোকরা এসে ওরা রিটার্ন নিয়ে তারপর আমাদের নতুন প্রোডাক্টটা দিয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো ওই প্রোডাক্টগুলো আমরা আলাদা করে রেখেছি, ওগুলো পারফিউম ছিল। যেগুলো ওটা বেশি দিন আগে না, মানে এই ধরেন 3-4 মাস হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ, বাট এগুলো কোম্পানিকে জানানো হয়েছে, কোম্পানি এসে ওরা রিটার্ন নিয়ে আমাদের নতুন 3-4 মাস পর্যন্ত কোম্পানি কি আসে না? না, আসেনি। যেগুলো আপনাদের প্রোডাক্টগুলো আলাদাই, আলাদা করে রেখে দেওয়া যায়, জি আমরা আলাদা করে রেখেছি। লেখা থাকবে যে ড্যামেজ প্রোডাক্ট, ড্যামেজ প্রোডাক্ট আমাদের আলাদা একটা সেক্টর থাকে যেখানে আমরা আলাদা সেক্টর করে রেখেছি। এগুলো টেস্টার, এগুলো মেয়াদ আছে, মেয়াদ আছে, এখানে কাগজটা লেখা নাই, কাগজটা অনেক, এটা তো টেস্টার, এটা হাতে লাগে। অনেকগুলো কাস্টমার এই যে এখানে প্রতিটা জিনিসে মেয়াদ লেখা আছে, এই যে এখানে মেয়াদ আছে, এগুলো কোম্পানি থেকে আসে। একটা কোম্পানি আছে, এগুলো হলো গিয়ে আপনার কোম্পানি দেখাতে, একটারও কিন্তু দেখাতে পারেন। দেখাচ্ছি এখনই দেখাচ্ছি, এই যে স্যার 28 সাল পর্যন্ত আছে, এটার আছে। হ্যাঁ, এগুলো সবগুলো একই জিনিস থেকে, একই জায়গা থেকে আসে, এগুলো সব একই সেক্টরের জিনিস। কিছু এই যে এখানে মেয়াদ, আচ্ছা বলি, এখানে হলো মেয়াদটা লেখা আছে, এখানে হলো কি আপনার স্টিকারটা এখানে লাগানো আছে, মেয়াদটা এখানে লেখা থাকবে, স্টিকারটা এখানে আমি যদি খুলি তখন দেখা গেছে আমার স্টিকারের যেখানে প্রাইসটা রেটটা ওটা থাকবে না। সর্বোচ্চ আমরা দেখলাম 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার। কোন 5 বছর ম্যানুফ্যাকচারিং ডেটই যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে আমি ধরে নিলাম, খুব অনেস্ট এগুলো হয়ে গেছে, ধরে নিলাম আপনি তো নিজেও তো মিসগাইড করবেন যদি উত্তর 5 বছর পার হয়ে যাওয়ার পর আপনার মনে হতে পারে যে না আমি গত মাসে মনে করে আপনি সমানে বিক্রি করে দেবেন, এটা তো হতে পারে না। হবে বলেন, আপনি কি অপরাধ স্বীকার করছেন? যেগুলি মেয়াদ নেই এগুলো আমরা, যেগুলি আমাদের ড্যামেজ এগুলো আমাদের ফেলে দেওয়া দরকার ছিল, কিন্তু ফেলে দেননি, একটু এখানে থাকবে। আর একটা প্রোডাক্ট আমার হলো মানে জানি যেটা হলো আপনার হলো ছড়ের সাথে, মানে ছড়ে আর ডেট আছে, একটা খালি ডেট ছাড়া আছে, আমি কোম্পানি চেঞ্জ করতে হবে।
এখানে রেখেছেন, আলাদাভাবে রাখতে হবে। আপনার লাইসেন্স আছে না? জি কি কি লাইসেন্স আছে আপনার? নিয়ে আসেন, কাগজগুলো নিয়ে আসেন, আমরা দেখি। আপনি কি অপরাধ বুঝতে পেরেছেন? কি অপরাধ হয়েছে বলেন? আমাদের যে এগুলো হলো আমরা মাইনাস করে রাখছি, তারপর রিটার্ন কোম্পানি মানে কোথায় রেখেছেন এগুলো? নিচে রাখা আছে, নিচে বলতে নিচুটা করে রাখা আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে তো পেলাম এগুলো। আচ্ছা, আপনি যেখানে রেখেছেন এক জায়গায় রাখেননি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেগুলো আমাদের স্টক থাকে, স্টক মাইনাস করে আমরা নিচে রেখে দিই, এক্সচেঞ্জ করে নিই কোম্পানি থেকে। এখন আমি বলি, আপনাদের দেওয়া দস্তাবেজ প্রতি সপ্তাহে আসে কোম্পানির লোকজন, অনেক মাস অনেক বছর যাবত মেয়াদি আছে, সেগুলো রেখেছেন কেন? কোম্পানি এগুলো আসে না, কোম্পানি আসে না, যেগুলো আসে না সর্বশেষ করছে। আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদের জন্য বিক্রয়ের জন্য নয়? আমরা বিক্রি করি না। বিক্রি করেন না, কিন্তু ডিক্লারেশন দিয়েছেন কেন? আলাদা একটা বক্সে রেখেছেন বা আলাদা জোনে রেখেছেন যেখানে বিক্রয় করা হবে না, এরকম ডিক্লারেশন দিয়েছেন? ওটা দিলে কিন্তু আমরা নিচে রাখি দিই। নিচে রাখেননি তো, আমরা বিভিন্ন সেলফি পেয়েছি। আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এবং এই পরে আমরা যেন কোনো মেয়াদ প্রোডাক্ট কোনো সেলফে না পাই। যদি আপনি আলাদা বক্স করে ওখানে রেখে দেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু কোনো সেলফে মেয়াদ প্রোডাক্ট থাকবে না। এবং আরেকটি অপরাধ এখানে সংঘটিত হচ্ছে, এটা আমরা জাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। অনেক বিদেশি প্রসাধনী এখানে আমরা দেখলাম যেগুলোর গায়ে কোনো লেভেল দেওয়া নেই, এখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উৎপাদনের তারিখ, এগুলো এমআরপি কত, সেগুলো কোনো তথ্য দেওয়া নেই। এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায়, তাদের কোনো টাকা ক্যাশ পাওয়া নেই। আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কালেক্ট করে। তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন, ইম্পোর্টার স্টিকার থাকবে, সেখানে এমআরপি লেখা থাকবে, উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে। আমরা আসবো, দেখবো এবং চলে যাবো, সালাম দিয়ে যাবো। কিন্তু যদি এরকম অপরাধ আবারও পাই তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন টাকাটা পরিশোধ করবে। আজকে যা সতর্ক করা হলো মেয়াদগুলো আমাদের একটা প্যাকেটে দিয়ে দিলাম, ডিসপ্লে করে দেবো, একটা রাখবো। অনেক আগে মেয়াদ শেষ হয়েছে, সেই বিভিন্ন সেলফে এখন এক্সিবিট করা আছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বের করেছি। অনেক আগে মেয়াদ শেষ। তো মেয়াদের জন্য প্রোডাক্ট রাখার নিয়ম হচ্ছে যে আপনি সেলফে এগুলো সভা পাবে না, আপনি একটা আলাদা কার্টুন বা বক্সে ডিক্লারেশন দিবেন যে এটা মেয়াদোত্তোলন প্রোডাক্ট, বিক্রয়ের জন্য নয়, এক্সপায়ারি পরে বিভিন্ন রকম কথা বলে। মিনিং হচ্ছে যে এগুলো আপনার জন্য নট ফর সেল। আপনার প্রোডাক্ট যেটাই মেয়াদোত্তোলন হবে সেটা ওর ভিতরে ঢুকে যাবে, সেক্ষেত্রে আমরা ওইটুকু ওভারলোড করলাম। কিন্তু আপনার যে মেয়াদোত্তোলন প্রোডাক্ট সেলফে রাখবেন এগুলো রাখার সুযোগ নেই। দ্বিতীয় বিষয় যেটি আমরা দেখলাম, যন্ত্র রয়ে গেছে স্যার। হ্যাঁ, দ্বিতীয়টা বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখলাম মেয়াদ নেই, মানে উৎপাদন মেয়াদ কোনো তথ্যই দেওয়া নেই। আপনার যিনারা কর্মচারী রয়েছেন ওনাদের বক্তব্য যে মূল প্যাকেটে উৎপাদন মেয়াদ এবং স্টিকার ছিল, কিন্তু সেই প্যাকেটটা ওনারা ফেলে দিয়েছেন। আমাদের কাছে যথেষ্ট সন্দেহ হচ্ছে যে এইগুলো প্রোডাক্ট মেয়াদোত্তীর্ণ বলে লেভেলটা ছিঁড়ে ফেলে দিয়েছেন, মূল প্রোডাক্ট রেখেছেন, তাহলে এখানে বোঝা যায় না যে আসলে মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে। এগুলো করার সুযোগ নেই। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম যে ল্যাগেজ পার্টির মাল এখানে দেওয়া হয়, এখানে এসে দিয়ে যাওয়া হয়, তার কোনো নাম ঠিকানা থাকে না। আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে নিয়ে আসা হয় আপনাদের কর্মচারীর তথ্য অনুযায়ী, তো সেইগুলো তো আমদানিকারী স্টিকার সেজন্য আলাদা করে 50,000 জরিমানা অথবা 1 বছর কারাদণ্ড বিধান আছে। তাহলে স্যার আমার ব্যবসা লাগবে। এবার বুঝতে পেরেছি, এবার বাইরে যাইতে হবে। আমরা সতর্কতা সারাদিন স্যার 10,000 টাকা বেচা অনেক কঠিন হয়ে গেছে। এমন একটা অবস্থা দাঁড়াইছে সারাদিন খালি ফাঁকা। 10,000 টাকা ব্যবস্থা ঠিক আছে, দ্রুত পরিশোধ করেন, আমাদের আরো কাজ আছে। আপনি দোকানের মালিক? মালিক না, মালিক ছেলে। আচ্ছা, আপনি হচ্ছে কত টাকা আপনাকে জরিমানা করা হয়েছে এবং কি অপরাধের জন্য করা হয়েছে? 50,000 টাকা জরিমানা করেছে। কেন করা হলো? কেন করেছে? কিছু মালের ডেট ফেল করেছে, এই অপরাধ। আর কিছু এই পরবর্তীতে কি এই ব্যাপারে সতর্ক থাকবেন কিনা? সেটা তো রাখতেই হবে। আমার 50,000 টাকা সারা মাস ইনকাম হয় নাকি? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।